কিছু মেথি সম্প্রদায়ের মহিলা তাদের সুবিধা অসুবিধা জানানোর জন্য আর্মির কাছে গিয়ে তাদের অসুবিধার কথা বলতে লাগলো। এখানে আপনারা যে আর্মিটাকে দেখছেন তার নাম কর্নেল আকাশ। সে দেখুন কিভাবে মহিলার উপর অভদ্রভাবে আচরণ করছে। মহিলার কথা শুনবে না, কানে হাত দিয়ে আঙুল দিয়ে চেপে রাখছে। এটাই কি তাহলে ভারতের আর্মির কি আসল চরিত্র? যদি আর্মির আসল চরিত্র না হয়ে থাকে, আমার একান্তই অনুরোধ ভারতীয় আর্মি এই অফিসারকে উপযুক্ত শাস্তি দেব। এদিকে আমাদের রাজ্য মণিপুর দুধাও করে জ্বলছে, আর আমাদের পিএম সম্রাট পিএম তিনি সিঙ্গাপুরে ঢোল বাজাচ্ছেন। তার প্রমাণ দেখুন, তিনি ঢোলে মগ্ন। আর এদিকে আমাদের একটা সুন্দর রাজ্য দিন দিন জ্বলে ছাই হয়ে যাচ্ছে। এর জন্য আমরা পরোক্ষভাবেই বলো প্রত্যক্ষ ভাবেই বলো, আমরা দেশের নাগরিকরাই একান্তভাবে দোষী। ডাইরেক্টলি না হলে ইনডাইরেক্টলি তো আমরাই দোষী, কারণ আমরা কিছু করতে পারতেছি না। আমরা কিছুদিন আগেও দেখেছি জম্মু কাশ্মীরের ব্যাপারে। অবশ্য ভারতের মধ্যে জম্মু কাশ্মীরের কোনো প্রসঙ্গ উঠলে তাদের মধ্যে কোনো সচেতনতা আসে না। যাই হোক, কিছুদিন আগে আমরা শুনেছিলাম আর্মি তিনজনকে, কাশ্মীরের বাসিন্দা তিনজনকে উঠিয়ে নিয়ে গিয়ে লকআপে এমনভাবে টর্চার করে যে তারা সেখানেই মারা যায়। তার ফলস্বরূপ কি, কাশ্মীরের জনগণই বলুন, মেনলি কাশ্মীরের জনগণই তারা আন্দোলন করে। এর ফলে সেই আর্মির উপর শাস্তি হয়। কিন্তু এখন যে মণিপুরে যে ঘটনাটা ঘটলো, যে কুৎসিত অভদ্রতার প্রকাশ দিল এই ভারতীয় আর্মি, নিজেকে লজ্জিত মনে হয়। কারণ আমি নিজেই ভারতীয় আর্মি। প্রমাণস্বরূপ আমি ভিডিওটি দিলাম, আপনারা ভিডিওটি দেখেন এবং নিজেরাই এটা যাচাই করেন। এবং ভিডিওটি দেখার পরেই আপনাদের যদি মনে হয় আমি একটি ভালো সঠিক ভিডিও এবং সঠিক ব্যাপারেই আমি কথাটা বলছি, তাহলে অবশ্যই আমার এই ভিডিওতে লাইক, কমেন্ট, শেয়ার এবং অবশ্যই সাবস্ক্রাইব করবেন আমাকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য। এবং সেই সঙ্গে আপনারা এই ভিডিওটাকে বেশি বেশি করে প্রচার করে দেন, যেন এই রকমভাবে কোনো ভারতীয় আর্মি বলো, নিচু স্তরের সেনাই বলো, পুলিশই বলো, তারা যেন সাধারণ দেশবাসীর উপর এইভাবে অভদ্রভাবে আচরণ করতে না পারে। सुनिए सुनिए, आप ऐसे हाथ हिला के बात नहीं कर सकते। क्या उचित नहीं हो? जाओ 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 अपने गेम में जाओ। শান্তশিষ্ট সুন্দর প্রাকৃতিক ভরা একটা রাজ্য, সেই রাজ্যের ভিতরেও তারা আগুন লাগিয়ে দিয়েছে। আমরা জানি মণিপুরে অনেক সম্প্রদায় আছে, তার মধ্যে মেন দুটোই ধরবো আমরা, কুকি এবং মেথি। মেথি সাধারণত হিন্দু সম্প্রদায়ের মধ্যেই পড়ে, আর কুকি যেটা আছে সেটা সাধারণত ট্রাইবাল বা খ্রিস্টান সম্প্রদায়ের মধ্যেই পড়ে। এবং এই কুকি যারা আছে তারা সাধারণত পাহাড়ি অঞ্চলে বসবাস করে। বিজেপি দল এইভাবে তাদের মধ্যে আগুন লাগিয়ে দিয়েছে যে তারা একে অপরের এখন দুশ্মন হয়ে গিয়েছে, তারা একে অপরকে দেখলেই মারছে। এই 2-3 দিনের আগের ঘটনা, সেই কুকি সম্প্রদায়ের রিপোর্ট অনুযায়ী কুকি সম্প্রদায়ের লোক নাকি মেথি সম্প্রদায়ের উপর রকেট অ্যাটাক করেছে। এতদিন আমরা জানতাম দেশের উপর রকেট অ্যাটাক করে, বোমা আক্রমণ করে। এখন দেখছি দেশ তো দেশ, রাজ্যের ভিতরে রাজ্যের লোক একে অপরকে রকেট মারছে। আবার ভারতবর্ষের মধ্যে কিছু কিছু লোকের মুখে আমরা শুনতেও পাচ্ছি যে কি না, এটা ষড়যন্ত্র। কার ষড়যন্ত্র? বাংলাদেশ, মায়ানমার, তারা ভারতকে স্থির থাকতে দিবে না। তা আমি এটা মধ্যপ্রদেশ রাজ্যে কার শাসন? বিজেপির শাসন। সেই মধ্যপ্রদেশের একটা জায়গা উজ্জয়ন, অবশ্য সেটা বানারসের মতোই একটা বিখ্যাত, এখানে মন্দির আছে, বিখ্যাত শহর, ভালো জায়গা। সেই শহরে একটা কুলাঙ্গারই বলা উচিত, একটা মহিলাকে সে বিয়ের প্রলোভন দেখিয়ে নেশা করিয়ে সে রাস্তার পাশে তাকে কিভাবে রেপ করছে। আমরা এই ঘটনার পরোক্ষ সাক্ষী সবাই আছি, সবাই দেখেছি এই ঘটনায়। তাই এত বড় যে ঘটনাটি ঘটলো, এই ঘটনার বিরুদ্ধে কয়েকজন বিজেপি নেতা নেত্রীগণ আন্দোলন করছে, মিছিল করছে, তাদের উপরের মহলের নেতাদের উপর চাপ সৃষ্টি করছে। তাহলে এখান থেকে আমরা বুঝতে পারি, তাহলে যারা কলকাতায় বিজেপি নেতারা যারা চাপ সৃষ্টি করছে, চাপ সৃষ্টি করা উচিত, কিন্তু সেই সঙ্গে এই বিষয়টাতে চাপ সৃষ্টি করা উচিত। যেহেতু তারা এই বিষয়ে চাপ সৃষ্টি করছে না, না দেখার ভান করে আছে, তা আমি অবশ্যই বলবো তারা কলকাতায় যে আন্দোলনগুলো করছে সবই রাজনীতিই তারা করছে। নাহলে উজ্জয়নে যে ঘটনাটি ঘটেছে,
তা আন্দোলন করার যোগ্যই ব্যাপার। আর একটা অদ্ভুত বিষয় কি হচ্ছে, সেই উজ্জয়নের এসপি কি ঘোষণা দিয়েছে যে যে ভিডিওটি করেছে তাকে ধরতে হবে। যে অপরাধ করেছে তার বিষয়ে খুব, হ্যাঁ তাকে ধরা হবে অবশ্যই, কিন্তু তার বিষয়ে খুব অ্যাক্টিভ নেই। যে ভিডিওটি করেছে তাকে ধরতে হবে, কেন সে ভিডিও করেছে এবং কেন সে সোশ্যাল মিডিয়ায় ছাড়ছে। তাহলে এইখানেই দেখুন বিজেপি শাসিত রাজ্যের মধ্যে কি রকম পক্ষপাতিত্ব চলছে। অপরাধীকে ধরা যাবে না, অপরাধীকে যদিও ধরি সুসম্মানে ভদ্র ছেলের মতো আচরণ করে তাকে রাখবে লকআপে, থানায়। আর যে প্রমাণ বানালো এখন তাকেই ধরতে হবে।